ঘুষ ও চাঁদাবাজির অভিযোগে কর্ণফুলী থানার ওসির বিরুদ্ধে মানববন্ধন। চট্টগ্রামের কর্ণফুলীতে 10 বছর বয়সী শিশুর মৃত্যুকে কেন্দ্র করে ময়নাতদন্তের নামে টাকা আদায় ও পরে মুখ বন্ধ রাখতে ঘুষ দেওয়ার অভিযোগ উঠেছে কর্ণফুলী থানার ওসি মোহাম্মদ শরীফের বিরুদ্ধে। এই ঘটনার প্রতিবাদে ভুক্তভোগী পরিবার ও এলাকাবাসী মানববন্ধন করে ওসির শাস্তির দাবি জানিয়েছে। মঙ্গলবার বিকেল 5:30টায় কর্ণফুলী উপজেলার মৈজারটেক মোড়ে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়। টাকা লাগবে না আমাদের, আমরা টাকা নিব না। ওখানে যে যেটা চাইছি ওটাই হয় না, আমার থেকে টাকা লাগবে না। আমার ভাইটা নির্দোষ, কিছু না। তুই না করে দিবেন আর ভাই এটা পারান এত কষ্ট করে পারান হয়ে গেল তোর আর হাসে মাফ ফোন দিছ না এত জনগণ চাইলো তোর আর হত হুনতাম ন তো না রাঠি না লইম মারান নাই তো মাস্তে মিলে তো হয়নি ফার্স্ট কেন তো না পোস্ট না বলে আপনি খানা গাই লবণ শিখে দিই আইনে যেটা ম্যাডাম করবেন না বলছেন কিন্তু এটা তো স্যার বলতেছে যে ওরা ওইখান থেকে সাইন আনতে দিয়ে দিও সবাই না স্যার আমরা কালকে একটা তথ্য পাইছি স্যার সাংবাদিকের নিয়ে তো সেটা হচ্ছে আপনাকে আইন দেখতে হবে। আপনার গুগল সার্চ দিবেন আইন যখন কোনো মৃত্যু হয় সেই মৃত্যু যদি অপমৃত্যু হয় এবং আমার কথা শুনুন সেই মৃত্যু যদি সন্দেহ থাকে এখন আপনাদের লাভ হবে কি শুধু আপনার পাড়া প্রতিবেশী আশেপাশে সবাই লাভ হবে। আল্লাহ না করুক মানুষের মন চেঞ্জ হয়। একটা সময় যদি ওনারা উনি করলো না ওনার জামাই বা অন্য কে বললো যে এই ছেলের জুবায়েদকে আপনি বা অন্য কেউ ধাক্কা দিয়ে ফেলে মেরে দিচ্ছেন আর মুখের উপরে অনেক জীবনে বলবে না, জীবনে বলবে না কেউ। এটা কিন্তু তার কেউ বাদ ছিল না, আমাদের সবাই মোস্ট লেখা দেওয়ার জন্য সবাই লেটেছিলাম। আমার কথা বুঝেন না, আমার কথা শুনুন। আমি আমার সিনিয়র অফিসার জানাইতে এটাও যে ভাইও জানাইছে সব জায়গায় আছে। এখন তারা যদি রাজি হয় আমি ওর কোনো সুযোগ পাই এ ভাই তুই কেন করতাই তো এডা ইচ্ছু সারবে সারি বাচ্চা বা হ্যালো তুই কেন আসতে পারিত হ্যাঁ আয়ো ভাই বাড়িতে আসতা এখন পোস্টমর্টম করো यार পুলিশ তো তা না ইচ্ছা এখন দেখি না আইছে তুই কেন আইছো তো এই রেমিয়া ওসি এই বাচ্চা সারি বাচ্চা ওরা যেহেতু মানুষের মতো মানবিক বা কাজ করবে না আমাদের গেয়ে গই তার কপালে যায় আছে তা আর তুমি টিয়া দরকার নাই দরবারি তোরা কি করুন তোরা আর মানুষ এক তোমার অপেক্ষা করো আর মানুষ আর আল্লাহ তেরো লাখ না হয় দুপুরে জিহাদের বাড়িতে গিয়ে টাকা দেওয়ার সময় ওসি শরীফ এলাকাবাসীর তীব্র প্রতিবাদের মুখে পড়েন। নিহত জিহাদের মা সনোয়ারা বেগম মানববন্ধনে জানান ওসি 2 ঘন্টার কথা বলে কৌশলে লাশ নিয়ে যান, 24 ঘন্টা পর ময়নাতদন্ত করে লাশ ফেরত দেন, অথচ আমি কোর্ট থেকে পোস্টমর্টেম না করার আদেশ এনেছিলাম। মানববন্ধনে অংশ নেওয়া এলাকাবাসী ক্ষোভ প্রকাশ করে বলেন শিশুর লাশ নিয়ে রাজনীতি নয়, বিচার চাই ওসি শরীফের। স্থানীয় সূত্রে জানা গেছে 27 জুলাই শনিবার বিকেলে শিশু জিহাদ নিখোঁজ হয়। পরদিন রবিবার দুপুরে চরলক্ষা 3 নম্বর ওয়ার্ডের শাহ আলম মেম্বারের বাড়ির পুকুরে তার মরদেহ ভাসমান অবস্থায় পাওয়া যায়। জিহাদ মৃত আব্দুল নবীর ছেলে। বাবার মৃত্যুর পর তার মা সনোয়ারা বেগম একাই তাকে লালন পালন করছিলেন। এই ঘটনায় থানার ভূমিকা নিয়ে প্রশ্ন তুলেছেন স্থানীয়রা। অনেকে বিষয়টি তদন্ত করে যথাযথ ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন। মানববন্ধনে মৈজারটেক সড়ক কয়েক ঘন্টা বন্ধ থাকে, ফলে পথচারীদের জনভোগান্তি বাড়ে। ছেলেটা হচ্ছে নিরহ, আমাদের বাতিজা লাগে 10 বছর মা কষ্ট মষ্ট করে কি একটা মাদ্রাসায় চাকরি করে 2005 টাকা বেতন পায়। ওই ছেলেটার
খরচ দিয়ে 2-3 টাকা করে মা। আর সবাই এলাকার মধ্যে 3-4টা বাড়ি আর সব বাড়ির মধ্যে ওই ছেলেটাকে সবাই ভালোবাসে, অত্যন্ত সুন্দর ছেলেরা, হ্যাঁ অত্যন্ত ভালো, হ্যাঁ একটু মানে কি এত মিশুক কথা লাগে হাসি দেয়, সবাই ভালোবাসে, সবাই কাঁদা হচ্ছে এরকম একটা ছেলে মা যদি বলতে যায় যদি বলতে মা করতে পারে। আমার অভিযোগ আমার ছেলে কেউ মারছে, মা বলতেছে আমার কোনো অভিযোগ নেই, আমার ছেলে অসুস্থ পানিতে পড়ে গেছে, আল্লাহর কাছে মারা গেছে। তাহলে এরপর তারা আসছে, তারা আসার পর তাকে বললো যে কি আমার ছেলে কোনো প্রশ্নের দরকার নাই, হ্যাঁ আমাদের ছেলে কোনো প্রশ্নের দরকার নাই, আমার ছেলে কেউ মারা নাই, আমার ছেলে সবাই মারা গেছে। এরকম বলার পর ওসি বলল 2 ঘন্টার জন্য আমরা রাস্তা নিয়ে যাই, নিয়ে যাওয়া বলি গাড়ি দিবে, গাড়ি ভাড়া দিয়ে গাড়ি বানিয়ে আনি দিবে বলছে। বলার পরে 2 দিন পরে কেন প্রশ্ন হলো এটা কেউ বুঝতে আছে প্রশ্ন করে কি রাস্তা খবর দেন কাউকে। যেখানে পোস্টমর্টম করা এখানে নিচে যায়, এখানে কে নিচ্ছে টাকা? এখন একটা শেষ মার দাবি আমার হচ্ছে নিষ্পাপ আছে কিনা ওর গায়ে ধরে একটা প্রশ্ন করতে পারবো না। এখন আপনারা ছেলের জন্য